মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিতের সূচক অধ্যায় থেকে একের দাগ আর দুইয়ের দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের তিনের দাগের অঙ্কগুলো শুরু করবো এবং তিনের দাগ থেকে যতটা পারা যায় করবো। সূচকের অধ্যায়ে তোমাদের অনেকগুলি অঙ্ক আছে, তাই এই ভিডিও সূচক অধ্যায় বিষয়ের উপরে আমি মোট 3টে ভিডিও দেব। একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, আজকে একটা, নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করবো। আর এই ভিডিওতে আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি যে যেহেতু তোমাদের এখন আমি যে সময় ভিডিও দেওয়া শুরু করছি, তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু, মানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু হবে, তাই সেকেন্ড সেমিস্টারের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর অঙ্কগুলো আমি আগে দেবো, আর এখানে যে অধ্যায়গুলো আমাদের ফার্স্ট সেমিস্টারে বাকি রয়েছে সেগুলো আমরা পরে দিয়ে দেবো। তিনের দাগের অঙ্কটা শুরু করছি। তিনের দাগের চেয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে। তাহলে অঙ্কগুলো তুলে নিন। 5 to the power 1/2, 10 to the power 1/4, 6 to the power 1/3। এখন আমি 2, 4, 3 লসাগু করব। 2, 4, 3 এর লসাগু হচ্ছে 12। এবার অঙ্কটা আমি সাজিয়ে নিই। আর 5 to the power 1/2, 10 to the power 1/4, 6 to the power 1/3। লসাগু আমাদের এসেছে 12। তাহলে আমাদের সব ক্ষেত্রে 12 আনতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে 2 এর জায়গায় 12 আনতে হলে 6 দিয়ে গুণ করতে হবে, আর ওপরেও 6 গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে 5 to the power 6/12, এটা হয়ে যাবে 10 to the power 3/12, এটা হয়ে যাবে 6 to the power 4/12। অর্থাৎ এটা হচ্ছে 12th root of 5 to the power 6, এটা হচ্ছে 12th root of 10 to the power 3, এটা হচ্ছে 12th root of 6 to the power 4। তাহলে সবকটারই 12th root বার করতে হবে। 5 to the power 6 মানে 6 টাইম 5 কে মাল্টিপ্লাই করতে হবে, যেটা মান আসবে 15625। তোমরা গুণ করে নিয়ে দেখে নিও, 6 টাইম 5 কে মানে 6 বার 5 গুণ করলে 15,625 আসবে। আচ্ছা, 12th root of 10 to the power 3 মানে হচ্ছে 1000। 12th root of 6 to the power 4 হবে 1296। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটাই 12th root বার করতে হবে, যেটার মধ্যে সবথেকে ছোট হচ্ছে 1000, অর্থাৎ এই রাশিটা হচ্ছে আমার সবথেকে ছোট। আর তারপরে বড় হচ্ছে 1296, মানে এটা তারপরে হবে, এবং সবথেকে বড় হচ্ছে 15625, মানে 5 to the power 1/2 হচ্ছে আমাদের সবথেকে বড় রাশি। তাহলে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। 10 to the power 1/4, তার থেকে বড় হচ্ছে 6 to the power 1/3, তার থেকে বড় হচ্ছে 5 to the power 1/2। এটা অঙ্কের উত্তর। আমি নেক্সট অঙ্কটায় চলে যাই। to the power 1/3, 2 to the power 1/2, 8 to the power 1/4। তাহলে সেই 3, 2, 4 এগুলোর লসাগু 3, 2, 4, 8 লসাগু 12। তাহলে 3 to the power 1/3 আমরা লিখতে পারি 3 to, আগে সাজিয়ে নিই, 3 to the power 1/3, 2 to the power 1/2, 8 to the power 1/4। তাহলে
এবার এটাকে লিখব 3 টু দি পাওয়ার 4/12, 2 টু দি পাওয়ার 6/12, 8 টু দি পাওয়ার 3/12। তারপরে এটা হচ্ছে 12th root of 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 12th root of 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে 12th root of 8 টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 64, 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 4 9, 81। তাহলে 12th root of 81। আচ্ছা 2 টু দি পাওয়ার 6 এটা হবে 12th root of 64, 12th root of 512, 512। তাহলে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে সব থেকে ছোট রাশি হচ্ছে আমার 12th root of 64, 64 সব থেকে ছোট, তারপরে এটা হচ্ছে সব থেকে ছোট 2 টু দি পাওয়ার 1/2, তারপরে 81, তারপরে রাশিটা হলো 3 টু দি পাওয়ার 1/3, আর অবশ্যই 512 সব থেকে বড়, তারপরে সব থেকে বড় রাশি হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 2 টু দি পাওয়ার 1/2, তার থেকে বড় হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তার থেকে বড় হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমানুসারে আমরা সাজিয়ে পেয়ে গেলাম এই প্রশ্নের উত্তর। নেক্সট চলে যাই 3 নম্বর। আমাদের মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে অর্থাৎ ছোট থেকে বড় সাজানোর অঙ্ক 3টে দিয়েছে, 2টো হয়ে গেল, 3 নম্বরটা হয়ে গেল কমপ্লিট। to the power 60, 3 to the power 48, 4 to the power 36, 5 to the power 24। এই অঙ্কগুলো করার আগে আগে সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি জিনিসটা আপনাকে বলবো। সূত্রকে যখন আমরা প্রথম ভিডিওতে সব সূত্রগুলো আমি তোমাদের প্রথম একদম শুরু করেছিলাম, সব সূত্রগুলো লিখে দিয়ে ওই সূত্রগুলো ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। যদি কেউ আবার প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা বোঝার আগে তোমাকে প্রথম ভিডিওটা অবশ্যই দেখতে হবে, প্রথম ভিডিওর অঙ্কগুলো দেখে নিতে হবে, এটা বুঝতে হবে সুবিধা হবে। আচ্ছা 2 to the power 60, তারপরে 3 to the power 48, তারপরে হচ্ছে 4 to the power 36, 5 to the power 24। তাহলে আমি বলেছিলাম একটা এম এন, অর্থাৎ এই পাওয়ারগুলো গুণ হচ্ছে। আবার আমি তোমাদের বলেছিলাম যে আমি বাম দিক থেকে ডান দিকে গেলে ডান দিক থেকে বাম দিকে আসতে পারি, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন কে আমি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন বলে লিখতে পারি। তাহলে এখানে আমি সবকটার পাওয়ারে বাইরে 12 আনতে চাইছি, তাহলে ভেতরে আমার ওই রাশিগুলো কিভাবে গুণ করলে বাইরে 12 আসবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 60 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, 5 into 12 16। আচ্ছা 3 to the power 4 whole to the power 12, 4 to the power 3 whole to the power 12, এটা লিখতে পারি 5 to the power 2 whole to the power 12। তাহলে 2 to the power 5 মানে হচ্ছে 32 whole to the power 12, 3 to the power 4 মানে হচ্ছে 81 whole to the power 12, 4 to the power 3 64 whole to the power 12, 5 to the power 2 মানে 25 whole to the power 12। তাহলে সবকটারই পাওয়ার 12 পাওয়ার আমাদেরকে বার করতে হবে। কিন্তু ভেতরে রাশিগুলো আলাদা আছে, এটা তাহলে সব থেকে ছোট, এটা ছোট, তারপরে 32, তারপরে 64, তারপরে 81। তাহলে আমরা সেই অনুযায়ী সাজিয়ে নেব, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই।
তাহলে তোমার হচ্ছে 25 সব থেকে ছোট, তাহলে 5 টু দি পাওয়ার 24 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 2 টু দি পাওয়ার 60, তার থেকে বড় হচ্ছে 4 টু দি পাওয়ার 36, এবং সব থেকে বড় রাশি হচ্ছে 3 টু দি পাওয়ার 48। তাহলে আমাদের মানে উত্তর প্রমাণ অনুসারে সাজিয়ে পাই 3টে অঙ্কই হয়ে গেল। এরপরে কিছু প্রমাণ দিয়েছে চারিদিকে, সেই প্রমাণগুলো শুরু করছি। চারিদিকে AQ by A to the power R whole to the power P into A to the power R by A to the power P whole to the power Q into A to the power P by A to the power Q whole to the power R। তাহলে আমরা বলেছিলাম a to the power n by a to the power n সমান a to the power n minus n, অর্থাৎ এরা ভাগের সম্পর্ক থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, সেই জায়গাটা দিয়ে আমরা অঙ্কটা করবো, সেই সূত্রটা কাজে রাখি। তাহলে এটা লিখবো a to the power q minus r whole to the power p into a to the power r minus p whole to the power q into a to the power p minus q whole to the power r। এবার আমরা এক্ষুনি জাস্ট আগের অঙ্কটা দেখলাম যে a to the power m whole to the power n মানে a to the power m, অর্থাৎ এই পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। তাহলে এখানে গুণ করি a to the power pq minus pr, এখানে গুণ হবে একই রকম ভাবে a to the power qr minus pq, এখানে গুণ হবে a to the power pr minus qr। তাহলে এবার আমরা জানি যে বেসগুলো এক হলে পাওয়ারগুলো যোগ হয়, a to the power m into a to the power n, সেটাকে আমরা লিখি a to the power m plus n। তাহলে এখানে আমরা এই পাওয়ারগুলোকে সবকটা যেহেতু বেস একই আছে পাওয়ারগুলোকে যোগ করে দেব, তাহলে এটা লেখা হবে a to the power pq minus pr plus qr minus pq plus pr minus qr। তাহলে plus qr minus qr minus pq, সরি এটা আসছিল, minus pr plus pr plus pq minus pq কেটে গেল। তার মানে কোনো কিছুই পাওয়ার নেই, জিরো, কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটার মান 1 হয়, আমরা সেটা জানি। আর আমাদেরকে এটাই বাম পক্ষ থেকে ডান দিকে নিয়ে আসতে বলা হয়েছিল, আমার এটা লেখা দরকার ছিল বাম পক্ষ, কারণ এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ বাম পক্ষে আমার এটা দেওয়া আছে আর সেখান থেকে মানটা 1 আনতে বলা হয়েছে। তার মানে আমরা দেখলাম আমাদের 1 যেটা আনতে বলা হয়েছে সেটা এসে গেছে, অর্থাৎ ডান পক্ষ এসে গিয়েছে, আমরা শুরু করেছিলাম বাম দিক থেকে, তার মানে এটা আমাদের প্রমাণিত, এটা প্রমাণ করে দিলাম আমরা। আচ্ছা, অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি যেভাবে বোঝালাম একবার নিজেরা করো অবশ্যই। নেক্সট অঙ্কটা শুরু করছি। x to the power m by x to the power n whole to the power m plus n into x to the power n by x to the power n whole to the power n plus n into x to the power n whole to x to the power m whole to the power n plus m। তাহলে এটা x to the power m minus n whole to the power m plus n into x to the power n minus n
power n plus n into x to the power n minus m whole to the power n plus n। এটা কিন্তু আমি বারবার বলছি, সূত্র দিয়ে করেছি, এখানে আমাদের বেস একই আছে আর তারা ভাগের সম্পর্কে আছে বলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করছি। এবার আবার সেই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m n, অর্থাৎ এইটা আর এটা গুণ হবে, তাহলে h টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n। এটার ক্ষেত্রে লেখা হবে x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস n। এটার ক্ষেত্রে লিখবো x টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু l প্লাস n। এবার দেখো তোমরা পাওয়ারে আমাদের যে রাশিগুলো এসেছে সেই রাশিগুলো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রের আকারে এসে গেছে, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার তাহলে এখানে লেখা হবে x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা লিখব x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বেসের রাশিগুলো সবকটারই x আছে, অর্থাৎ আমরা এই পাওয়ারগুলোকে কি করব, সরাসরি যোগ করব। তাহলে আমরা লিখে নিই x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তাহলে পাওয়ারগুলো আমরা দেখে নিই কিভাবে কাটাকুটি হচ্ছে, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তার মানে সব কিছু কেটে গিয়ে আমার পাওয়ার হচ্ছে 0। তার মানে আমাদের উত্তর হচ্ছে 1, আর এটাই আমাদের জানতে পারা ছিল অর্থাৎ ডান পক্ষ। তার মানে আমাদের উত্তরটা হলো প্রমাণিত। যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রমাণ করে দিলাম। আচ্ছা, এটা প্রমাণ করতে দেওয়া ছিল না, এটার মান নির্ণয়ের বিষয় ছিল বোধহয়, বাট যেহেতু প্রমাণ করিতে অঙ্কটাই বলা হয়েছে আমরা এইভাবেই লিখি। আচ্ছা, নেক্সট অঙ্কটা শুরু করছি। এই জায়গাটায় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্পিডে তুলতে সুবিধা হবে, বা ভিডিওটা পজ করে নিয়েও তুলতে পারো। নেক্সট অঙ্ক শুরু করছি 4 থেকে 3। x to the power m by x to the power n whole to the power n plus n minus n into x to the power n by x to the power n whole to the power n plus n minus n into x to the power n by x to the power n whole to the power n plus n minus n। তাহলে একটু আগের মতন a to the power m by a to the power n মানে হচ্ছে a to the power m minus n whole to the power m plus n minus n into x to the power n minus n whole to the power n plus n minus n into x to the power n minus m whole to the power n plus m minus n। এবার আমরা এই পাওয়ারগুলো a to the power m whole to the power n সমান a to the power n এর এই সূত্রটা লাগিয়ে কাজটা করব। তবে এক্ষেত্রে এই গুণটা হবে একটু আলাদা আলাদাভাবে। আমরা m মাইনাস n দিয়ে একবার m প্লাস n কে গুণ করব, আবার m মাইনাস n দিয়ে মাইনাস n কে গুণ করব, অর্থাৎ এটা লেখা হবে m মাইনাস n ইন্টু m প্লাস n প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস n ইন্টু m মাইনাস n। একই রকমভাবে এটা লেখা হবে x টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু n প্লাস n মাইনাস n ইন্টু n মাইনাস n। এরপরে এটা লেখা হবে ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু n প্লাস n
মাইনাস n ইন্টু l মাইনাস m। তাহলে এবার আমরা সাজিয়ে নিই, এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্রটা এসে যাচ্ছে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা গুণ করলে হবে মাইনাস l m প্লাস l n ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার। এটা একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস ln প্লাস ln ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস mn প্লাস lm। সেটা লেখা হবে x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস ln প্লাস mn। সব কটা বেশ একই আছে, আমরা পাওয়ারগুলো যোগ করব। সমান x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস ln প্লাস ln মাইনাস প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস mn প্লাস ln প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস ln প্লাস mn। তাহলে আমরা দেখতে পাচ্ছি m স্কোয়ার প্লাসে আছে মাইনাসে আছে, কেটে যাবে। মাইনাস n স্কোয়ার আছে প্লাস n স্কোয়ার আছে, কেটে যাবে। মাইনাস ln প্লাস ln কেটে যাবে, প্লাস ln মাইনাস ln কেটে যাবে, প্লাস mn মাইনাস mn কেটে যাবে, প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ ঘুরে ফিরে পাওয়ার এসে যাবে 0, x টু দি পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ আমাদের যেটা আনতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে। শুরুতে তোমরা অবশ্যই বাম পক্ষ লিখবে, প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে 1 2 3 প্রত্যেকের শুরুটায় বাম পক্ষ এবং তারপর অঙ্কটা শুরু করবে। যেহেতু আমাদের যে উত্তরটা চাওয়া হয়েছে অর্থাৎ 1 সেটা এসে গেছে, মানে আমরা ডান পক্ষে ডান দিকে নিয়ে যেতে পেরেছি, এটা সময় এটা প্রমাণ করতে পেরেছি, প্রমাণিত। লাস্ট অঙ্ক আমরা প্রমাণ করব 4 দাগের। অঙ্কগুলো খুবই সহজ, প্রথম দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে এত এল স্কোয়ার এম স্কোয়ার এল স্কোয়ার, কিছু না। সূত্রগুলো আমি যখন একদম শুরুতে তোমাদের যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্রগুলো দেখবে আর সেগুলো মুখস্থ করবে, দেখবে সেই সূত্রগুলো থেকে এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারছো। এক দুবার এই ভিডিও দেখে একবার নিজেরা প্র্যাকটিস করো, তারপরে দেখবে নিজেরাই পারছে। এই অঙ্কগুলোর মতো সহজ আর কোনো কিছু লাগছে না। এটা শুরু করি। a to the power 1 by x minus y whole to the power 1 by x minus z into a to the power 1 by y minus z whole to the power 1 by y minus x into a to the power 1 by z minus x whole to the power 1 by z minus y। তাহলে আমাদেরকে এই পুরো জিনিসটা বামপক্ষ আমরা বলেছি, প্রত্যেক অঙ্ক শুরু করে বামপক্ষ লিখবো। বাম দিক থেকে এই অঙ্কটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এটার মান 1। তাহলে আমরা অঙ্কটা করে করে গিয়ে যখন দেখবো আমাদের 1 এসে যাচ্ছে অর্থাৎ আমরা ডান দিকে নিয়ে যেতে পারছি, আমাদের উত্তর মিলে গেছে। তাহলে আমরা a to the power mn এর সূত্র লাগাবো এখানে, a to the power m whole to the power n মানে a to the power mn 1 by x minus y into x minus z into a to the power 1 by y minus z into y minus x a to the power a to the power 1 by z minus x into z
আমাদের সবকটা বেশ একই আছে, অর্থাৎ আমরা এই পাওয়ারগুলোকে যোগ করতে পারবো। কিন্তু দেখো এখানে কিছু কিছু রাশিগুলো একটু অল্টারনেট আছে, মানে এখানে যদি x মাইনাস ওয়াই হয় এখানে y মাইনাস এক্স আছে, আবার দেখো এখানে তোমার y মাইনাস জেড আছে, এখানে z মাইনাস ওয়াই আছে। তাহলে আমাদের সবকটাকে একই রকম নিয়ে আসতে হবে। আবার এখানে দেখো z মাইনাস এক্স আছে, এখানে x মাইনাস জেড আছে। তাহলে এই সবকটার রাশিগুলো নিচেগুলো যোগ করতে গেলে আমরা লসাগুলো যখন যোগ করব তখন যাতে আমাদের সুবিধা হয়, আমরা সেই কারণে এই হরের রাশিগুলোকে একই রকম নিয়ে আসতে হবে। তাহলে আমরা করবো কি, প্রত্যেকটার পাওয়ারে -1 কমন নিই। মানে আমরা কি জানি ব্র্যাকেটের বাইরে যখন আমরা মাইনাস কমন নিই তখন ভেতরের রাশিগুলোর চিহ্নগুলো উল্টে যায়। অর্থাৎ আমি যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে যে মাইনাস জেডটা হয়ে যাবে প্লাস, আর প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস। তার মানে এটা আমরা সাজিয়ে লিখছি, দেখো তোমরা বুঝতে পারবে। -1/x মাইনাস ওয়াই ইন্টু z মাইনাস x into a to the power -1/y minus z into x minus y. The y minus x ছিল x minus y হয়ে গেল a to the power -1/z minus x, আর এটা হয়ে যাবে y minus z। তাহলে আমরা a to the power এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে আমার থাকছে 1/x minus y into z minus x plus 1/y minus z into x minus y plus 1/z minus x into y minus z। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমার যে হরের রাশিগুলো আছে, পাওয়ারের যে এই যে রাশিগুলো আমরা যোগ করছি সূচক, এখানে হরগুলোর যে রাশিগুলো আছে সেগুলো লসাগু এই x মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এই তিনটে হচ্ছে। তাহলে আমরা সেইভাবে সাজিয়ে এ টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে আমার এখানে y মাইনাস জেড নেই, পাওয়ারে হয়ে যাবে y মাইনাস জেড। এখানে আমার z মাইনাস x নেই, তাহলে প্লাস z মাইনাস x। এখানে আমার x মাইনাস y নেই, মানে প্লাস x মাইনাস y। তাহলে মাইনাস x প্লাস x কেটে গেল, মাইনাস z প্লাস z কেটে গেল, প্লাস y মাইনাস y কেটে গেল। অর্থাৎ a টু দি পাওয়ার -0/x minus y into z minus x into y minus z। আর কোনো কিছু পাওয়ার পরে যদি 0 থাকে পুরো রাশিটা 0 হয়ে যায়, আর 0 কখনো নেগেটিভ বা পজিটিভ হয় না, 0 0, তাহলে এটা হয়ে যাবে আমার a টু দি পাওয়ার 0। আর কোনো কিছু পাওয়ার সূচকের ক্ষেত্রে 0 হলে 1 হয় মান। আমরা এতগুলো অঙ্ক করে জেনে গিয়েছি। তার মানে আমাদেরকে যে এই রাশিটা বামপক্ষ দেওয়া হয়েছিল এবং প্রমাণ করতে বলা হয়েছিল যে এটার মান 1, সেটা আমরা প্রমাণ করে দিলাম। এখানে আমাদের এসে গেছে 1, ডান পক্ষ প্রমাণিত। তাহলে 4 দাগে 4টে প্রমাণই আমরা করে দিলাম। এবার 5 দাগের অঙ্কটা আমরা শুরু করব। আশা করছি অঙ্কটা তুলে নিয়েছো। প্র্যাকটিস করো, কারণ হলো প্র্যাকটিস করলে অঙ্কগুলো আসবে, না হলে খুবই মুশকিল। সহজ তোমরা দেখেছি অনেক সহজ অঙ্কই ভুল হয়, প্র্যাকটিস না করার জন্য এই কাজ। নেক্সট শুরু করব 5 দাগ, 6 দাগ, 5 6 7 8। তাহলে আজকে আমরা 8 পর্যন্ত করে শেষ করব, আর পরের ভিডিওতে 9 দাগ সমাধানগুলো করব। 10 দাগের যে এমসিকিউ আছে, 11 দাগের যে ছোট অঙ্কগুলো আছে এগুলো করে দেবো। তার মানে 3টে ভিডিও আমাদের সূচকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য অথবা লাভ ক্ষতি, দুটোর মধ্যে যে কোনো একটা শুরু করব। তোমাদের সেকেন্ড সেমিস্টার এই চ্যাপ্টারগুলোই হবে, ভেদক, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ক্ষতি, রাশি বিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য হচ্ছে তোমাদের ত্রিভুজের উপরে হবে আর চতুর্ভুজের উপরে হবে।
তো সম্পাদ্যগুলো আমি তোমাদের খাতায় এঁকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 5 দাগের অঙ্কটা শুরু করছি। x plus z equals to 2y আর দেওয়া রয়েছে b স্কয়ার সমান ac। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে a টু দি পাওয়ার, বাম পক্ষটা তুলে নিই, এখানে যেহেতু প্রমাণ বলা আছে, a টু দি পাওয়ার y মাইনাস z ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y সমান 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে x প্লাস z সমান 2y যেটা তথ্য দেওয়া আছে সেটাকে একটু সাজিয়ে লিখে নিই। এটা বলতে পারি x প্লাস z সমান y প্লাস y, 2y মানে y প্লাস y। এখানে আমি যদি x মাইনাস y নিয়ে আসি তাহলে এটা ওখানে চলে যাবে, জটা ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস y মাইনাস z। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম, একটা y কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল, যেটা প্লাস ছিল ওদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার y মাইনাস z আছে, সেটা কার সঙ্গে সমান হচ্ছে? x মাইনাস y এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে এখানে এটাকে লিখতে পারি ac হোল টু দি পাওয়ার x মাইনাস y। আমি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এটা যদি যখন আমাদের সূচকটা একই থাকে আর বেশ আলাদা হয়ে যায় সেটাকেও আমরা ab হোল টু দি পাওয়ার n লিখতে পারি বলেছিলাম সূচকগুলো শেখানোর সময়। আর আমার পড়ে রয়েছে b টু দি পাওয়ার z মাইনাস x। আচ্ছা, ac সমান b স্কয়ার আমাদের দেওয়া আছে তথ্যে, তাহলে আমরা এটা লিখে নিই b স্কয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x। তাহলে আমাদের এটা কেন লিখলাম এখানে b স্কয়ার? কারণ আমাদের b স্কয়ার সমান ac বলে দেওয়া আছে, b স্কয়ার সমান ac বলে দেওয়া আছে। আমরা ওই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে বসালাম। তাহলে এটা আমরা বলতে পারি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সূত্র অনুযায়ী b টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x। তাহলে এখন দেখো বেসটা একই আছে, আবার সেই একই জিনিস পাওয়ারগুলোকে আমরা যোগ করব, সমান b টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস z মাইনাস x। তাহলে 2x থেকে একটা x বিয়োগ করলে শুধু x পড়ে থাকছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পাচ্ছি b টু দি পাওয়ার x প্লাস z মাইনাস 2y। দেখো আমাদের তথ্য একদম শুরুতেই দেওয়া আছে x প্লাস z সমান 2y, তার মানে এটা আমরা লিখতে পারি b টু দি পাওয়ার 2y মাইনাস 2y। 2y থেকে 2y মাইনাস করে দিয়ে এর একদম জায়গাটা ছোট হয়ে গেছে, নিচে লিখছি সমান b টু দি পাওয়ার 2y মাইনাস 2y। তাহলে 2y থেকে 2y বিয়োগ করলে 0, অর্থাৎ b টু দি পাওয়ার 0 সমান 1। মানে এটাই আমাদের আনতে বলা হয়েছিল ডান পক্ষ। আমরা নিচে লিখে নেবো, আমরা লেখার জায়গা নেই, তোমরা লিখে নিও যে এটা সমান ডান পক্ষ সমান প্রমাণ। আমি ছোটো করে লিখে দিচ্ছি এখানে ডান পক্ষ। যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হয়ে আছে a সমান x y টু দি পাওয়ার p মাইনাস 1, b সমান দেওয়া আছে x y টু দি পাওয়ার q মাইনাস 1, c এর মান দেওয়া আছে x y টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে আমরা এখানে বেশ দুটো পাচ্ছি x আর y। x এর পাওয়ারগুলো সব ক্ষেত্রে 1 থাকছে আর y এর পাওয়ারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখন আমাদেরকে বলা হয়েছে দেখায় যে a টু দি পাওয়ার কিউ মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q সমান 1। তাহলে আমরা বামপক্ষ রাশিটা লিখে নিই।
মাইনাস পি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখন এ বি সি এর যে মানটা আমাদের দেওয়া হয়েছে সেটা আমরা বসিয়ে নিই। এ সমান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর এই পুরোটার পাওয়ারে হবে কিউ মাইনাস আর। বি এর মান বসাই, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার, সি এর মানটা বসাই, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার আমরা এখানে কোন সূত্রটা প্রথম লাগাবো? প্রথম হচ্ছে আমরা একটা সূত্র শিখেছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n সমান a b হোল টু দি পাওয়ার m। অর্থাৎ পাওয়ার একই থাকলে আমরা বেশগুলোকে আবার গুণ করে একসঙ্গে লিখতে পারি। তো এটা যেমন এখান থেকে এটা আসে, আমরা আবার রিভার্সেও যেতে পারি, আমি শিখেছি আমরা প্রথম ভিডিওতে। তাহলে আমরা এখানে ভেঙে দেবো এটাকে, এখানে দুটো বেশ আলাদা আছে, দুটোকে আলাদাভাবে ভেঙে আমরা লিখব। আর দ্বিতীয় সূত্র কোনটা লাগাবো? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n। এই দ্বিতীয় সূত্রটা লাগাবো, মানে এখানে একবার x পাওয়ার গুণ হবে এটা, আর একবার b এটা পাওয়ারগুলো গুণ হয়ে বসবে। তাহলে আমরা এটা করি। তাহলে একবার লেখা হবে x টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার p মাইনাস 1 ইন্টু q মাইনাস r। এটার ক্ষেত্রে লেখা হবে x টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু y টু দি পাওয়ার q মাইনাস 1 r মাইনাস p। আবার লাস্টের রাশিটা আমার এখানে জায়গা নেই, নিচেটা লিখছি, এটা x টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস 1 ইন্টু p মাইনাস q। তাহলে আবার আমরা করবো কি, বেশগুলো দেখবো যে কি কি একই আছে, মিল পাচ্ছি। এখানে কিছু রাশি আছে যেগুলোর বেস একই, মানে এটা x এটা x এটা x। তাহলে x বেসের পাওয়ারগুলোকে আমরা যোগ করবো, কারণ এরা কি সম্পর্কে আছে? গুণের সম্পর্কে আছে। তাহলে x টু দি পাওয়ার q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস p মাইনাস q। এবার এই গুণগুলো আমরা করে নিয়ে আলাদাভাবে লিখব। তাহলে এটা গুণ করলে হবে y টু দি পাওয়ার p q মাইনাস p r মাইনাস q প্লাস r। এটা গুণ করলে হবে y টু দি পাওয়ার q r মাইনাস p q মাইনাস r প্লাস p। এখানে y এর পাওয়ার হবে p r মাইনাস q r মাইনাস p প্লাস q। এবার আমি y বেসের পাওয়ারগুলোকে যোগ করবো, আর এখানে দেখতে পাচ্ছি প্লাস q মাইনাস q প্লাস p মাইনাস p প্লাস r মাইনাস r, অর্থাৎ x এর পাওয়ার হয়ে যাচ্ছে 0। এবার y এর পাওয়ারগুলো আমরা যোগ করি, pq মাইনাস pr মাইনাস q প্লাস r প্লাস qr মাইনাস pq মাইনাস r প্লাস p প্লাস pr মাইনাস qr মাইনাস p প্লাস q। তাহলে মাইনাস q প্লাস q প্লাস p মাইনাস p মাইনাস r প্লাস r প্লাস qr মাইনাস qr প্লাস pr মাইনাস pr প্লাস pq মাইনাস pq। তাহলে x এর পাওয়ার আমাদের কি ছিল? 0, মানে ওটা মান হয়ে যাবে 1। আবার y এর পাওয়ার কি এসে গেল? 0। তাহলে 1 ইন্টু 1 মানে 1। তার মানে আমাকে যে প্রমাণ করতে বলা হয়েছিল যে এই রাশিটা দিয়ে এটা সমান 1, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে কি এসে গেলাম? 1। এটা আমাদের প্রমাণ হয়ে গেল, সমান ডান পক্ষ প্রমাণ। আচ্ছা, এরপরে 7 অঙ্কটায় যাই।
হাতের অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c, এবং আরো দেওয়া হয়েছে যে x y z সমান 1। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে প্রামাণ্য বিষয় a b c সমান 0, মানে সরি a প্লাস b প্লাস c সমান 0, a প্লাস b সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে যে রাশিগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলো থেকে অঙ্কটা করা শুরু করি। x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c সমান k আমি ধরেছি। আমরা অজানা রাশি মান নির্ণয় করার সময় x y z ধরি, তো এখানে x y z দেওয়া আছে, আমরা তাই k ধরছি, যেটা জানি মান। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এখন x টু দি পাওয়ার 1 বাই a সমান k বা y টু দি পাওয়ার 1 বাই b সমান k, z টু দি পাওয়ার 1 বাই c সমান k। এখান থেকে বলা যাবে x সমান k টু দি পাওয়ার a, এখান থেকে বলা যাবে y সমান k টু দি পাওয়ার b, এখান থেকে বলা যাবে z সমান k টু দি পাওয়ার c। এখন আমাদের একটা প্রদত্ত তথ্য আরেকটা দেওয়া হয়েছিল যে x y z সমান 1, সেটা লিখি। আবার x y z ইকুয়াল টু 1, মানে x y z এর গুণফল 1। তাহলে আমি x এর জায়গায় মানগুলো বসাই, k টু দি পাওয়ার a ইনটু k টু দি পাওয়ার b ইনটু k টু দি পাওয়ার c। আর কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়, আমরা জানি, আমরা বসাই। আমরা এটা 1 থেকে রিভার্সে গিয়ে বলতে পারি যে k টু দি পাওয়ার 0, তাই k টু দি পাওয়ার 0 এর মান 1। এখন আমরা কোনো রাশির গুণের সম্পর্কে থাকলে তাদের বেসটা একই থাকলে পাওয়ারগুলোকে কী করি, যোগ করি। তাহলে এটা আমরা বলতে পারি k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c সমান k টু দি পাওয়ার 0। বেশ একই আছে সূচকগুলো, তাহলে দুটো সম্পর্ক সমীকরণের সমান আছে, মানে এখান থেকে আমরা বলছি a প্লাস b প্লাস c সমান 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল প্রামাণ্য বিষয়, আমরা সেটা নিয়ে এলাম। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সটটাই যাই। a to the power x সমান b to the power y সমান c to the power z, এটা দেওয়া হয়েছে। এবং আরো দেওয়া হয়েছে a b c সমান 1। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, মানে প্রামাণ্য বিষয় x y প্লাস y z প্লাস z x ইকুয়ালস টু 0। তাহলে আমরা আগে অঙ্কটার মতোই ওটা ধরে নিই, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k ধরি। তাহলে আমরা আলাদা রকমভাবে আমার মানগুলোকে একই করতে পারি, a টু দি পাওয়ার x সমান k, b টু দি পাওয়ার y সমান k, c টু দি পাওয়ার z সমান k, বা a সমান k টু দি পাওয়ার 1 বাই x, b সমান k টু দি পাওয়ার 1 বাই y, c সমান k টু দি পাওয়ার 1 বাই z। আরো একটা জিনিস আমাদের প্রদত্ত দেওয়া হয়েছে, সেই কারণে আমরা এই মানগুলো বসিয়ে আমরা আমাদের প্রমাণ্য বিষয়টা আনবো। তাহলে এখন প্রামাণ্য বিষয়টা করছি। এখন a b c
সমান 1 আমাদের দেওয়া হয়েছে, আমরা এবিসি এর যে মানটা বের করলাম সেটা এখানে বসাবো। k টু দি পাওয়ার 1/x ইনটু k টু দি পাওয়ার 1/y ইনটু k টু দি পাওয়ার 1/z। আর আগে অঙ্কটা আমরা কি করলাম 1, কোনো কিছু পাওয়ার 0 হলে এখানে আমরা k বেস পাচ্ছি, আমরা k বেসের পাওয়ার 0 বসিয়ে ওই 1 মানটা আনলাম। এখন আবার সেই একই বেস একই আছে, আমরা পাওয়ারের রাশিগুলোকে যোগ করবো। তবে k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু k টু দি পাওয়ার 0। তাহলে উপরের রাশির পাওয়ারগুলো আমাদের একই, মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। এগুলো লসাগু করলে হবে x y z, এখানে আসবে yz প্লাস zx প্লাস xy ইকুয়ালস টু 0। তাহলে কোনো কিছু সমান চিহ্নর ওদিকে গেলে গুণ, নিচের রাশিটা পাশে কি গুণ হবে, শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ হলে সেটা শূন্যই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা আমরা সাজিয়ে দিচ্ছি, এক্স ওয়াইটা শেষে ছিল আমরা শুরুতে দিচ্ছি, প্রথমে এক্স ওয়াই লিখবো তারপরে ওয়াই জেড প্লাস জেড এক্স, যেটা আমাদের প্রদত্ত তথ্য ছিল সেইভাবে আমরা সাজানোর জন্য বা দেখানোর জন্য এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর ডান দিকে আমাদের ছিল শূন্য। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল, তারপরে আমাদের বিষয়টা প্রমাণ হয়ে গেল, আমাদের শূন্য নিয়ে আসছি প্রমাণিত। আচ্ছা, 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হলো। একটা ভিডিও আমাদের 1 থেকে 2 পর্যন্ত হয়েছে, আর আজকে আমাদের 3, 4, 5, 6, 7, 8 হলো। এরপরে 9-এর দাগ, 10-এর দাগ, আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, 9, 10, 11, এগুলো খুব ছোটো ছোটো অঙ্ক আছে, এটা আমি নেক্সট ভিডিওয় কমপ্লিট করে দেবো।